ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادران اسلام याने बंदराही आशिकाने हुजूर कायनात सरकार दो आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल आलमीन हजरत अहमद मुज्तबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और आशिकाने हजरत गौस आज़म बंदारी आशिकाने औलिया अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। लक्ष लक्ष शुक्रिया महान अल्लाहर दरबारे তিনি আজ লাল দিঘির ময়দানে আমাদের একত্রিত করেছেন বাদ ফজর থেকে এ পর্যন্ত আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মশগুল হয়ে থাকার জন্যে, আল্লাহ রহমত পাওয়ার জন্যে, হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন যে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী হয়, এখন ঈদে মিলাদুন নবী এটা কেন? আশিক তার মাশুককে নিয়ে যে কোনো সময় আনন্দ করতে পারে। আমরা আশিক রাসূল, আমরা আমাদের আকায়ে মাওলাকে নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আশিকের জন্যে মাশুককে নিয়ে ঈদ করার কোনো সময় নির্ধারণ নেই। সর্ব অবস্থায় সর্বসময় হুজুরে নূরকে নিয়ে আমরা আনন্দ করতে পারবো। আমরা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধাঞ্জলি আমাদের, কারণ হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি না হলে আল্লাহ আমাদের উপর রাজি হবেন না। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর। তাই হুজুরে নূর রাজি হলে কে রাজি হবেন? সবাই বলেন কে রাজি হবেন? আরো জোরে বলেন কে রাজি হবেন? তাহলে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আজকে এই মাহফিলে হাজির হয়েছি। আল্লাহ যে আমাদের প্রত্যেককে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, প্রত্যেকে শুকরানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, লক্ষ শুকরিয়া সেই পরম করুণাময় আল্লাহর দরবারে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের প্রাণ কর্তা, যিনি আমাদের সর্বস্ব। সে আল্লাহকে চিনার জন্যে, জানার জন্যে, বুঝার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত করিয়ে দেওয়ার জন্য। প্রিয় হাজরিন, আমার অনেক কথা বলার ইচ্ছে ছিল আজকে, কিন্তু সময় খুবই কম। এত অল্প সময় অনেক কথা বলা সম্ভব নয়। আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে আমি শেষ করে দেব।
কথায় আছে, আকলমান के लिए इशारा भाषा, ব্যাকল के लिए गुशारा भाषा। আকলওয়ালারে ইশারা দিলে বুঝে, ব্যাকলের গুতায় বোঝা যায় না। আমি আশা করি আপনারা সবাই আমার সংক্ষিপ্ত বক্তব্য অবশ্যই বুঝবেন। আমি সংক্ষেপে অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করে দেব। এই পৃথিবীর মানুষ যখন পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হয়ে গিয়েছিল, এই পৃথিবীর মানুষকে হেদায়েত নসিব করার জন্য আল্লাহ তাআলা হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য। মানুষ যে অনেকগুলো আল্লাহর পূজা করছিল, অনেকগুলো আল্লাহর উপাসনা করছিল, হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, তোমরা বিশ্বাস করো যেভাবে তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করছো এটা সঠিক নয়। আল্লাহ বলে একজন আছেন যারা হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের এই আহ্বানকে বিশ্বাস করেছেন, তারা বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। তারা বিশ্বাস করেছেন যে আল্লাহ বলে একজন আছেন, আল্লাহর একত্ববাদের উপর তাদের ঈমান চলে এসেছে। আল্লাহ যে সর্বশক্তিমান তার পরিচয় হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন। বলতে পারেন যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নিশ্চয়ই প্রত্যেকেই ইসলাম নিয়ে এই পৃথিবীর বুকে এসেছেন, কিন্তু ইসলামের পরিপূর্ণতা পেয়েছে হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যখন হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, তখন ইসলামের আলো যারা এমনভাবে পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হয়েছিল, ইসলামের আলো লেশ মাত্র ছিল না। ইসলামের আলোর দিশারি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাই হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আল্লাহ বলে একজন আছে, যারা হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বিশ্বাস করেছেন, তারা বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। যেহেতু আপনি বলছেন আল্লাহ বলে একজন আছে, আমরা বিশ্বাস করলাম আল্লাহ বলে একজন আছে। আমি শানে রিসালাতের উপর বিস্তারিত আলাপ করার ইচ্ছে ছিল, আমি ইঙ্গিতের মাধ্যমে দিয়ে চলে যাচ্ছি। প্যারা হাজরিন, তারা হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন। তৎকালে যারা হুজুরে পুনুরের সামনে ছিলেন, সেই স্রোতধারা হিসেবে আমরা হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে যাচ্ছি। কারণ হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠিয়েছেন। হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎের মধ্যে হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মগলুবুল হাল এসে যেতেন। যখন সুলকিয়ত থেকে মগলুবুল হালে চলে যেতেন, তখন তার জবানে পাক থেকে অনর্গল কিছু কথাবার্তা বের হতে থাকে। সুবহানাল্লাহ। কাতেবরা এটা লিখে নিতেন, কারি সাহেবরা এটা সহি শুদ্ধভাবে মুখস্থ রাখতেন, হাফেজ সাহেবরা এটাকে মুখস্থ করে নিতেন।
তিনি মগলুবুল হাল থেকে যখন সুলকিয়তের মধ্যে আসতেন তখন তিনি বলতেন স্বাভাবিক অবস্থায়, সুলকিয়ত মানে স্বাভাবিক অবস্থায় যখন তিনি আবার ফিরে আসতেন তখন তিনি বলতেন, যদিও তোমরা চোখে দেখেছ, কানে শুনেছ, এই কথাগুলো আমার জবান থেকে বের হয়েছে, তোমরা বিশ্বাস করো এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর কথা। উপস্থিত যারা তারা বলেছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যদিও আমরা চোখে দেখেছি, কানে শুনেছি, এই কথাগুলো আপনার জবানে পাক থেকে বের হয়েছে, যেটা আপনি বলছেন এগুলো আল্লাহর কথা, আমরা বিশ্বাস করলাম এগুলো আল্লাহর কথা। হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাককে বিশ্বাস করাতে আমরা কালামুল্লাহ শরীফ পেয়েছি, কুরআন শরীফ পেয়েছি। হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে কুরআন, হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে কুরআন, তিনি কুরআন শরীফের প্রচারক, ধারক, বাহক এবং কুরআন শরীফকে তিনি আমাদের বোঝার জন্য তিনি জবানে পাকের মাধ্যমে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে আমরা সুন্নাহ হিসেবে, হাদিস শরীফ হিসেবে সেটা আমরা জানি। তাই হাদিস শরীফ হচ্ছে কুরআন শরীফের তাফসীর। কোরআনকে বুঝতে হলে হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে, হাদিস শরীফের দিকে অবশ্যই আমাদের দেখতে হবে। হুজুরে পুন্নুরের জবানে পাকের বাণীকে বাদ দিয়ে আমরা কোরআন শরীফ বুঝব না। হুজুরে পুন্নুরকে জবানে পাকের বাণীকে বুঝার জন্য অবশ্যই হাদিস শরীফের প্রয়োজন রয়েছে। তারপরে ইজমা, কিয়াস, মানতিক এগুলো তো রয়েছে। প্যারে হাজরিন, সেই হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণতা আল্লাহ তাআলা দান করেছেন, যার মাধ্যমে আমরা আল্লাহকে পেলাম, আল্লাহর কালামকে পেলাম, সেই হুজুরে পুন্নুরকে নিয়ে আগমনে আমরা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে অবশ্যই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন অবশ্যই করতে পারি। প্যারে হাজরিন, প্যারে হাজরিন, তাই প্যারে হাজরিন, হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হাসের ভাষণের মধ্যে তিনি কোরআন এবং সুন্নাহর কথা বলে গেছেন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বলে গেছেন। বলে গেছেন বললে আমার ভুল হবে, তিনি বলেছেন। তিনি জাহেরাভাবে পর্দা করেছেন, কিন্তু আমাদের ঈমান রাখতে হবে তিনি জিন্দা আছেন, জিন্দা থাকবেন, তার চিরকাল। সেই ঈমান আমাদের অবশ্যই রাখতে হবে। প্যারে হাজরিন, তিনি তার বয়ানের আরেক অংশে এটাও বলেছেন যে তোমাদের জন্য কোরআন শরীফ এবং আমার আহলে বায়াতকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। কোরআন এবং আমার আওলাদদের আমি রেখে গেলাম। আওলাদ বলতে তিনি ইমাম হাসান হুসাইনকে বুঝিয়েছেন। প্যারে হাজরিন, হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবা
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কাছে একজন গিয়ে জিজ্ঞেস করেছেন যে হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি মা আয়েশা সিদ্দিকা তার জবানে পাকের মাধ্যমে বলেছেন, কানা খুলকুহুল কুরআন। হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কুরআন শরীফ। তাই আমরা মাইজভান্ডারীরা স্লোগান দেই, কি দেই? নারায়ে তাকবীর বলেন, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী, 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 आशिक रसूल, आशिक रसूल, आशिक रसूल, आशिक रसूल, सुन्नते मोहम्मदी, सुन्नते मोहम्मदी। आय আমরা এই স্লোগান দিয়ে থাকি। এখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অসুবিধা নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে কোনো অসুবিধা নাই, আশিকে রসুল, আশিকে রসুল মাইজভান্ডারী বললে কোনো অসুবিধা নাই, গৌসুল আজম মাইজভান্ডারী জিন্দাবাদ তাও কোনো অসুবিধা নাই, সুন্নতে মুহাম্মাদি, সুন্নতে মুহাম্মাদি মাইজভান্ডারী, মাইজভান্ডারী তাও কোনো অসুবিধা নাই। যে মুহূর্তে মাইজভান্ডারী আহলে কোরআন বলি, এক শ্রেণীর লোকের গায়ের মধ্যে যেমন পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছি? এখন আমরা মাইজভান্ডারীরা আহলে কোরআন নামে কোনো দল তো বের করিনি। আমরা মাইজভান্ডারীরা, মাইজভান্ডারী আহলে কোরআন মানে কি? মাইজভান্ডারীরা হচ্ছে কোরআন শরীফের অনুসারীরা, অনুসারী। এটা আমরা স্লোগানের মধ্যে বুঝিয়ে দেই যে আমরা মাইজভান্ডারীরা কোরআন শরীফের অনুসারী। সুন্নতে মুহাম্মাদি মাইজভান্ডারী, এটার অর্থ হচ্ছে আমরা মাইজভান্ডারীরা সুন্নতে মুহাম্মাদির পায়বানগার। কথা বুঝতে পেরেছেন? আমরা কোরআন সুন্নাহর পায়বানগার, এটা আমাদের স্লোগানের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। অরিজিনালি আমরা মাইজভান্ডারী। কথা বুঝতে পেরেছেন? বলে আপনি অরিজিনালি মাইজভান্ডারী বললেন কেন? শুনেন, প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে। কথা বুঝতে পেরেছেন? তো আমরা মাইজভান্ডারীটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। অনেকে মাইজভান্ডারী বলে আমাদেরকে এনকার করে, আমরা কিন্তু মাইজভান্ডারী হিসেবে গর্ব অনুভব করি। বাবার নয়ন মণি, বাবার নয়ন মণি, গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারী, গৌসে জামান শফি বাবা মাইজভান্ডারী, 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 মাইজভান্ডারী। এখন যারা হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি কোরআন সুন্নাহ বুঝে একটি তরিকা বের করেছেন, সেই তরিকার নাম হচ্ছে কাদেরিয়া তরিকা। গৌসুল আজম খাজা মুঈনুদ্দিন চিশতি, তিনি কোরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। যারা কাদেরিয়া তরিকার অনুসারী, তারা যে মুর্শিদে কাদেরিয়া তরিকার যে পীরই ধরুক না কেন, হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাধ্যমেই হুজুরে পুন্নুরের শেফায়াতের হকদার হবেন, আল্লাহ রহমতের হকদার হবেন। যারা চিশতিয়া তরিকার অনুসারী, তারা যেই পীরের মুরিদেই হোক না কেন, চিশতিয়া তরিকার যেই পীরের মুরিদেই হোক না কেন, সত্যিকারের যদি সহি শুদ্ধ হয়, তাহলে অবশ্যই তারা গৌসে পাক খাজা মুঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে
হুজুরে নূরের শাফায়াত রাখতেন, আল্লাহ নাজাত প্রাপ্ত। অনুরূপভাবে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গুলাম রহমান মাইজভান্ডারী কোরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন। সেই তরিকার নাম হচ্ছে মাইজভান্ডারী তরিকা। আমি এই সম্মেলনের মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, আমি পল্টন ময়দানেও চ্যালেঞ্জ করে বলেছি যে মাইজভান্ডার শরীফ সম্পর্কে একটা প্রশ্ন আমাকে করে, কোরআন এবং হাদিস শরীফ থেকে যদি আমি উত্তর দিতে না পারি তাহলে আমি লজ্জিত হয়ে যাব। কারণ মাইজভান্ডার শরীফ, প্যারে হাজরিন, প্যারে হাজরিন, প্যারে হাজরিন, মাইজভান্ডার শরীফে কোরআন হাদিস শরীফের বাইরে কোনো কাজ হয় না। কোরআন হাদিস শরীফের বাইরে কোনো কাজ মাইজভান্ডার শরীফে হয় না। এটা আমার মুর্শিদ, তিনি আমার জন্মদাতা পিতা এবং মুর্শিদ হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদেনা সৈয়দেনা গৌস জামান শফিউল বাশার মাইজভান্ডারী তিনি আজীবন বলে গেছেন, আমি অবশ্যই বলবো যে মাইজভান্ডার শরীফে কোনো কাজ কোরআন হাদিসের বাইরে কোনো কাজ হয় না। আমরা প্রমাণ করতে পারবো কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম মিনহাযা। আল্লাহ তাআলা ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শিরআত, শরীয়তের ইলম, যেটা স্কুল কলেজ মাদ্রাসা এবং দুনিয়াতে যেটা শরীয়তের যেটা বিধিনিষেধ রয়েছে এই অনুপাতে। আর মিনহাজ, যেটাকে কাশফুল ইলম বলা হয়, আধ্যাত্মিক ইলম বলা হয়, এই মিনহাজটাকে হুজুরে কুল্লু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগে বিভক্ত করেছেন আমাদের বুঝার সুবিধার জন্যে। শরীয়ত তো আছেই, তরিকত, হাকিকত, মারফত। এই মিনহাজটাকে হুজুরে কুল্লু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুবিধার জন্যে তিন ভাগে বিভক্ত করেছে, যার জন্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। প্যারে হাজির, তাই এলমে জাহের এলমে বাতিনের সংমিশ্রণে তরিকায়ে মাইজভান্ডারিয়া, এলমে জাহের এলমে বাতিনের সংমিশ্রণে তরিকায়ে কাদরিয়া, এলমে জাহের এলমে বাতিনের সংমিশ্রণে তরিকায়ে চিশতি। প্যারে হাজির, তাই এই দরবারগুলোতে যদি শরীয়তের উপর, শুধু শরীয়তের উপর যাদের চর্চা, এলমে বাতেন সম্পর্কে, তরিকত, হাকিকত, মারফত সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদের অনেক সময় অনেক কিছু দৃষ্টিকটু হতে পারে দরবারে গেলে। তাদেরকে যখন বুঝিয়ে দেওয়া হয় নিশ্চয়ই তারা বুঝতে পারে। প্যারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকের যাদের দুনিয়াতে যাদের ইমান ছিল তাদের ইমান অর্থাৎ আপনার মুর্শিদের নাম ধরে, আপনার মুর্শিদের আইডেন্টিটিতে আপনার পরিচয়। দুনিয়াতে যদি আপনি সুরের সাথে সঙ্গ দেন, সুরকে নিয়ে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যদি সন্ত্রাসের সাথে আপনার জীবন ব্যবস্থাটা গঠন করেন তাহলে সন্ত্রাসের সাথে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যদি আউলিয়া আল্লাহর সাথে সম্পর্ক করেন তাহলে আউলিয়া আল্লাহকে নিয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যদি ভালো মানুষের সাথে চলেন তাহলে ভালো মানুষকে নিয়ে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আর মন্দ মানুষের সাথে চললে মন্দ মানুষকে নিয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন আপনারা ঠিক করেন আপনারা কোনটা করেন। প্যারে হাজির, তাই আমি বলেছি যে আমার আইডেন্টিটি হচ্ছে মাইজভান্ডার, কারণ মাইজভান্ডারির ঘরে আমার জন্ম, মাইজভান্ডারির রক্ত আমার শরীরে আছে।
কথা বুঝতে পেরেছেন? আমি যদি মাইজভান্ডারির নাম নিতে কৃপণতা করি, আমি যদি মাইজভান্ডারির নাম নিতে লজ্জা পাই, সমাজে মাইজভান্ডারি হিসেবে নিজকে পরিচিত করতে লজ্জা পাই, তাহলে আমার মতো ঘৃণিত আল্লাহর দরবারে আর কেউই থাকবে না। তাই মাইজভান্ডারিরা, আপনারা যারা মাইজভান্ডারি তরিকায় বা আয়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনারা ঈমান মজবুত করুন। আমি জানি অধিকাংশ 99% মাইজভান্ডারিরা মাইজভান্ডারি বলতে আপনারা গর্ব অনুভব করেন। 1% যারা আছেন তারাও আশা করি শুদ্ধ হয়ে যাবে। কারণ খালি স্লোগান নয়। প্রিয় হাজরিন, তাই আমরা মাইজভান্ডারিরা আল্লাহ রসুলের মাইজভান্ডারি তরিকার মাধ্যমে, আপনার মুর্শিদের মাধ্যমে, গৌসুল আজম মাইজভান্ডারির, গোলামুর রহমান মাইজভান্ডারি, গৌসুল আজম আহমেদুল্লাহ মাইজভান্ডারির মাধ্যমে হুজুরে নূরে রাজামন্দি হাসিল করে আমরা আল্লাহকে পেতে চাই। কি বলুন? তরিকায় মাইজভান্ডারির মাধ্যমে যে সিরাত মুস্তাকিম, সহজ সরল পথে সন্ধান আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এই মতে এই পথে চলে আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, হুজুরে নূরকে রাজি করতে চাই। প্রিয় হাজির, আর আমি সময়ে খুবই কম, আমি আর দুই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিলটা আল্লাহ সাক্ষী, রসুল সাক্ষী, গৌসুল আজম আহমেদুল্লাহ মাইজভান্ডারি সাক্ষী, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারি সাক্ষী, আমার মুর্শিদ, জন্মদাতা পিতা এবং মুর্শিদ গৌসুজ্জামান শফিউল হোসেন মাইজভান্ডারি সাক্ষী। আজকের এই মাহফিল আমরা শুধুমাত্র হুজুরে নূরকে সম্মান জানানোর জন্য করেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকসিয়া, আওলাদ রাসূল, আওলাদ রাসূল, হুসনে জুলুসে মিলাদুন নবী। আমি আমাকে প্রচার করার জন্যে কসম আল্লাহর কসম খেয়ে বলছি, রসুলের কসম খেয়ে বলছি, আমাকে প্রচার করার জন্য আমি এই সমাবেশ ডাকি। আজকে অনেকে মনে করছেন যে আমি আমাকে প্রচার করার জন্য, আমার মুর্শিদ শফি বাবা, আমি 17 বছর বয়সে তরিকার দায়িত্ব পেয়েছি। এত অল্প বয়সে কেউ দায়িত্ব পেয়েছে কিনা আমার জানা। তিনি আমাকে তখন বলেছিলেন যে বাবা, তুমি কোনোদিন প্রচার করবে না, তুমি তরিকায়ে মাইজভান্ডারির মাধ্যমে কুরআন হাদিসের প্রচার করবে, আল্লাহ রাসূলের প্রচার করবে, তুমি গৌসুল আজম আহমেদুল্লাহ মাইজভান্ডারির প্রচার করবে, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারির প্রচার করবে। তিনি আমাকে বলেছেন, আমি ওনার সাথে ওয়াদা করেছি যে আমি কোনোদিন আমার প্রচার আমি করব না। আপনারা মাইজভান্ডারিরা কোনোদিন হলফ করে বলতে পারবেন আমি কোনোদিন আমার প্রচার করেছি? আমি কোনোদিন আপনাদেরকে আমার নিজের গুণ নিজে কোনোদিন গাইছি আপনাদের? আমার মুর্শিদ তখন আমাকে বলেছিলেন যে আমি শফিউল বশর মাইজভান্ডারির প্রচারেরও কোনো প্রয়োজন নাই। তখন আমি শফি বাবাকে বলেছিলাম যে আপনি আমার জন্মদাতা পিতা এবং মুর্শিদ, আপনার প্রচার আমাকে করতে হবে, আপনার কথা আমাকে বলতে হবে, যেহেতু আপনি আমার মুর্শিদ। তিনি তারপর লোক দেখা করবেন, আমার সামনের থেকে উঠে গেলেন, লোক দেখা করে আসলেন, আমি কিন্তু জায়গা থেকে সরছিলাম। আমি যে আমাকে ইজাজত দিতে হবে, তারপরেও তিনি দেখেন নিজের প্রচার কোনোদিনও চাননি। তিনি বলেছেন, যখন আমি
আমি মানছি না, তখন তিনি বললেন যে তোর যা মনে চায় তা করবে। তাও সরাসরি তিনি বলেন নাই যে আমার প্রচার তুমি করো। অনেকে মনে করছেন, তাই আমি এই কথাটা বললাম, কারণ আমাকে আল্লাহ পাক গৌসে মেজবান্ডারির ওসিলায়, হুজুরে নূরের ওসিলায় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোকের ভালোবাসা আমাকে দিয়েছে, লক্ষ লক্ষ লোকের প্রেম মোহাব্বত আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমার এর চাইতে চাওয়ার আর কি আছে আল্লাহর দরবারে? এর চাইতে চাওয়ার আর আল্লাহর দরবারে কি আছে? আমি না চাইতে তো সব পেয়েছি, আমাকে তিনি দিয়েছেন। আমার নেতা হওয়ার কোনো শখ নাই, আমাকে গৌসুল আজম মেজবান্ডারির ঘরে আমার জন্ম, তারপরে আমি বলছি যে বাবা ভান্ডারী কিবলা কাবা আমাকে গোলাম বলে স্বীকার করলে আমি ধরব। কারণ মেজবান্ডারী যদি আমাকে গোলাম বলে স্বীকার করে, তাহলে রসুল আমাকে গোলাম বলে স্বীকৃতি দেয়। রসুল যদি গোলাম বলে স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহর গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এটা আপনি এই ফতোয়াটা পাইলেন কই? এই ফতোয়াটা আল্লাহ দিয়েছে কোরআন শরীফে। বিসমিল্লাহির রহমানির রহিম। আতুল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতুল্লাহ, মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর গোলামি করো। ওয়া আতুর রাসূলা, তোমরা আমার রাসূলের গোলামি করো। ওয়া উলিল আমরি মিনকুম, আউলিয়া আল্লাহ আওলাদের রাসূলের গোলামি। আউলিয়া আল্লাহ আওলাদের রাসূলের গোলামি, রাসূলের গোলামি, রাসূলের গোলামি, আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। কোরআন বলছে। তাই আমি এই কথা বলেছি, প্রিয় হাজিরিন। তাই প্রত্যেককে ঈমানকে মজবুত করো। আমি আমার বক্তব্য এখনই শেষ করে দিচ্ছি। আর আরেকটা ঘোষণা আমি আশেখানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশনকে বলছি যে আপনারা ডিসেম্বর মাসে আর এই সমাবেশ ডাকবেন না, কারণ এটা আমাদের বিজয়ের মাস, এটা আমাদের স্বাধীনতার মাস। এই মাসে এমনি মানুষ আনন্দিত থাকে, কি বলে? এই মাসে এমনি মানুষ আনন্দিত থাকে না? আমরা প্রত্যেকে আনন্দিত, যেহেতু স্বাধীনতাটা আমাদের গর্ব। তাই এই স্বাধীনতার আনন্দ স্বাধীনতার ভাবে আমরা করব। আর ঈদে মিলাদুন নবীর আনন্দ আলাদাভাবে আমরা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানের মাধ্যমেই করব। কথা বুঝতে পেরেছেন? তাই ডিসেম্বর মাসে আপনারা আর এই মাহফিলের আয়োজন করবেন না। আর আমি এটাও জানিয়ে দিচ্ছি যে আমি কোনো মাহফিলের বিরুদ্ধে আজকের এই সমাবেশ আমরা মেজবান্ডারিরা রাখিনি। কোনো ওরসের বিরুদ্ধে আজকের এই সমাবেশ আমরা ডাকিনি। আমরা এই সমাবেশ ডেকেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য, হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রাণ ঢালা শ্রদ্ধাঞ্জলি হুজুরে পুন্নুরের পাক কদম শরীফে পেশ করার জন্য আজকে এই সমাবেশে আয়োজন আমরা করেছি। এই ঈদে মিলাদুন নবীর আয়োজন আমরা করেছি। কারণ হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া রহমত ব্যতীত আমরা আল্লাহর রহমত অবশ্যই পাব। হুজুরে পুন্নুরের ওয়াসিলায় আল্লাহর রহমত আমাদের পেতে হবে। প্রিয় হাজিরিন, আমি আর সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেক অনেক ইবাদত ফরজ করেছেন, যেমন জিকিরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সাওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, পর্দাকে হজকে ফরজ করেছেন, পর্দাকে যাকাতকে ফরজ করেছেন, কলমাকে ফরজ করেছেন, বাত রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। তারপর তার অনেক ইবাদত আছে, এই প্রত্যেকটি
ইবাদতকে যদি আমরা ইশকেলাহির মাধ্যমে, জিক্রুল্লাহর মাধ্যমে, আকীদাকে শুদ্ধ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নেবেন। আমিন। হিংসা, নিন্দা, লোভ, তিরস্কার, গীবত, গিল্লা, এতিমের হক, গরিবের হক গজব করা, সুদ, ঘুষ খাওয়া, এক মুসলমান আরেক মুসলমানকে খুন করা, নাজেহাল করা, জখম করা, মদ গাঁজা থেকে শুরু করে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, এক কথায় যত রকমের মন্দ কাজ আছে, এগুলো পরিত্যাগ করতে হবে। প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন। প্রত্যেকের জীবনকে প্রত্যেকে সুন্দর রাখার চেষ্টা করুন, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করুন। অবশ্যই হুজুরে নূরের ওসিলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সাহায্য দান করুন। আমিন। প্রিয় হাজিরিন, আমার বক্তব্য আজকে এখানেই সমাপ্ত। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আবার এই লালদিঘির ময়দানে আপনাদের সামনে আসার তৌফিক দান করে, অবশ্যই লালদিঘির ময়দানে আবার পুনরায় আপনাদের সাথে দেখা হবে। আর এছাড়া মাইজভান্ডার শরীফে বা বিভিন্ন মাহফিলে যখন আল্লাহ যার সাথে দেখা করার দেখা হবে। এখন আমরা জলুসের মিছিল আমরা বের করব। প্রত্যেকে আপনারা হুড়াহুড়ি করবেন না, রসুলের সম্মানার্থে এই জলুস। সুতরাং আপনারা প্রত্যেকেই হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে, গৌসুল আজম ভান্ডারের প্রেম মহব্বত নিয়ে আপনারা অবশ্যই শৃঙ্খলার সাথে এই জুলুসে অংশগ্রহণ করবেন। জুলুস করে আমরা এখানে জোহরের সালাত আদায় করবো লালদিঘির ময়দান। তারপর এটার সমাপ্তি আমরা ঘোষণা করব সম্মেলনের। তো এখন সময় খুবই কম, আমরা কয়েক মুক্তবা দরুদ শরীফ করে আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এইটাকেই বলা হয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক আজানের ধ্বনিতে 7 তলা বিল্ডিং চুরমার করে দিয়েছেন। এইগুলাকেই বলা হয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ যাকে খুশি তাকে দান করতে পারে, যখন এই ক্ষমতা দান করেন তিনি তখন আউলিয়া। কিন্তু দেখবেন আউলিয়া আল্লাহরা কোন সময় আল্লাহ প্রদত্ত ক্ষমতা যেখানে প্রচার আপনার দেখিয়েছে সেখানে ইসলাম প্রচার। বেহুদা নিজেরা জাহের করার জন্য কিন্তু ওনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেন না। কথা বুঝতে পেরেছে? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুল বা রসুলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন না, করেছেন তো? তাহলে লক্ষ্য করে দেখেন, আপনার লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল এখন জাহেরা ভাবে পর্দা করেছেন। কি বলেন আপনারা? পর্দা করেছেন। কেউ যদি বলে রসুল দেখতে উৎসাহিত হইয়া বর্তমানে কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, রসুল দেখা যাবে? সশরীরে রসুল পাওয়া যাবে? রসুল বলতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পেরেছেন? যেহেতু কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তো কাবা ঘরেই তো দেখা যাবে।
কি বলেন? আচ্ছা, এখন মদিনা শরীফ গেলেন, যে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন, এই রসুল সশরীরে দেখবেন, দেখা যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলের রওজা পাক পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছে? এখন আমাদের কি উপায় হবে? তার সমাধান আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা, তোমরা আমি আল্লাহর তাবেদারি করো। আল্লাহ বলছেন, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করি, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক। কথা বুঝতে পেরেছে? ওয়াতিউর রাসূলা, তোমরা আমার রসুলের অনুসরণ অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর অনুসরণ অনুকরণ করো। অনেকে এটা দ্বিমত পোষণ করে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? আমি বুঝিয়ে দিচ্ছি যে উলিল আমরের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, নিশ্চয় আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহদের লা খাউফুন, কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহ নেই। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগ বালা মুসিবতের ভয় নেই, আযাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, নেই নেই কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোন চিন্তা ভাবনা নেই। আল্লাহ বলছেন সমস্ত ভয়ভীতি থেকে, চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহদের আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। কারণ তাদেরকে আমি আল্লাহ আউলিয়া আল্লাহ হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। قال رسول الله صلى الله عليه وسلم আউলা আউলিয়া মিন্না মিনহুম, আল্লাহ রাসূল বলছেন আউলিয়া আল্লাহগণ আমার মধ্যে, আর আমি স্বয়ং রাসূল আল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আমার নূরে মুহাম্মাদির জালওয়া দেখতে চাও, নূরে মুহাম্মাদির রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদির আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর নিকট যাও, কারণ তাদের ভিতরে আমি, আমার ভিতরে তারা। তাই উলিল আমর হচ্ছে আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ, তাদের অনুসরণ অনুকরণ। কথা বুঝতে পেরেছি? তাই আল্লাহ রাসূল জাহেরা ভাবে পর্দা করার পর 4 জন খলিফা নিযুক্ত হয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কি বলেন? ওনারা প্রত্যেকেই ছিলেন আউলিয়া আল্লাহ, প্রত্যেকের ভিতরে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। ওনারা এত সুন্দরভাবে ওনারা বায়াতে রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন না, অস্বীকার করা যাবে? এত প্রশংসনীয় ভাবে
ওনারা দিন ইসলাম প্রচার করেছেন। বর্তমানে ওনাদের প্রতিটা কর্মকাণ্ড বর্তমানে আমাদের জন্য ইসলামিক দলিল হয়েছে। এত সুন্দরভাবে ওনারা দিন ইসলাম প্রচার করেছেন। তারপর দায়িত্ব পড়েছিল ইমাম হাসান হুসাইনের উপর। ওনারা হচ্ছেন আওলাদ রাসূল, আউলিয়া আল্লাহ। আমি আসার আগে আওলাদ রাসূল প্রসঙ্গে আলেম সাহেবরা বলেছে না, তাই আমি আর নতুন করে বলছি না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে এজিতের একটা ব্যাপার আছে না, একটা লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? আমি এখন শর্ট করে দিব। আগেই বলেছি, বুঝলে না পারলে আসবেন, একবার যেন আমি 10 বার বুঝি। একই কথা কিছুদিন আগে আপনাদের মাইত্রী টাউনে আমি ঘুরে এসেছি। কথা বুঝতে পেরেছি? আমার কথা হচ্ছে, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে, তাহলে লক্ষ্য করে দেখেন ইমাম হাসান হুসাইন ওনারা বায়াতে রাসূলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন, অস্বীকার করা যাবে? তারপর দায়িত্ব পড়েছে ইমাম জালাল আবিদিনের উপর, তিনিও দিন ইসলাম প্রচার করেছেন। ওনার আওলাদ পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। একটা নহর বগদাদ শরীফ হয়ে মাইজবান্ডার শরীফ পর্যন্ত আমি আসার আগে আলেম সাহেবরা বলে দিয়েছে না, সেদিকে আমি গেলাম, দিন ইসলাম প্রচার হয়ে। এরকম ওনার সন্তানরা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দিন ইসলাম প্রচার করেছে। আর এই 4 জন খলিফা, 4 জনের মধ্যে একজনও কিন্তু আওলাদ রাসূল ছিলেন না। একজন ছিলেন আওলাদ রাসূলের পিতা, তিনি হচ্ছেন হযরত আলী, মা ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের বাপ। কিন্তু 4 জনের একজনও কিন্তু আওলাদ রাসূল ছিলেন। তারপর তাবিঈন, তাবিঈন, ওনাদের মধ্যে আউলিয়া আল্লাহ ছিলেন, তিনি ইসলাম প্রচার করেছেন। এক কথায় আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ যাকে খুশি তাকে আউলিয়া আল্লাহ বানাইতে পারে, তাকে দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা প্রকাশ করতে পারে। ইচ্ছাকার এখানে মন্তব্য করার কোন সুযোগ, কারণ আল্লাহ হচ্ছেন মালিক, আমরা গোলাম। ওটা বুঝতে পেরেছেন? আল্লাহর ইচ্ছাই বন্দার ইচ্ছা হয়েছে। যেমন স্কুল কলেজ মাদ্রাসায়, আমি বয়ান শেষ করে দিচ্ছি, স্কুল কলেজ মাদ্রাসায় আপনাদের সন্তানরা পাঠান না? মাদ্রাসায় গেলে এক কথায় আলেম তৈরি হয়, কি বলে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এভাবে আরো বিভিন্ন পদ আছে না, এগুলা প্রয়োজন আছে কিনা? এগুলা হয়। কিন্তু যাদের সন্তানকে স্কুলে দিবেন তাদের প্রতি আমার অনুরোধও বলতে পারেন, উপদেশও বলতে পারেন, যেভাবে যখন এই সন্তানকে স্কুলে দেবেন, বাড়িতে ভালো একজন আকীদা ভক্ত আলেম রেখে বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিতে, যাতে বালেগ হওয়ার সাথে সাথে তারা নামাজ রোজা শুরু করে দিতে। কথা বুঝতে পেরেছেন? যাতে তারা নামাজ রোজা শুরু করে দিতে পারে। এবার বুঝতে পেরেছেন? বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি। কথা বুঝতে পেরেছে? বারকুন শব্দের অর্থ কি? বিজলিটা চোখের পলকের মধ্যে পড়ে না? পড়ে কি পড়ে না? চোখের পলকের মধ্যে কিন্তু বিজলি শেষ। কি বলেন? পড়ে না? তারপরে ঠাডার আওয়াজ শোনা যায়, মাঝে মধ্যে ঠাডার আওয়াজ শোনা যায় না। আর মাঝে মধ্যে রাগ হয়ে গন তোর উপরে আল্লাহ ঠাডা পড়ুক, এরকম বদদোয়া কাউরে দিয়েন না। যেটা বলছিলাম সেদিকে লক্ষ্য করেন। কথা বুঝতে পেরেছেন? সব বিজলিতে কিন্তু ঠাডা পড়ে না, পড়ে? বিজলি চমকায়, চোখের পলকের মধ্যে চমকায় না?
এর চাইতো আরো দ্রুত গতিতে আল্লাহর কুদরতি ক্ষমতা বলে আরশ আজিমে আল্লাহ রসুলকে নিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ যা খুশি তাই করতে পারে। আল্লাহ যা খুশি। ওই বোরাকের ছবি টবি যদি কারো ঘরে থাকে, এখানে স্বীকার করার দরকার নাই। বাড়িতে যাইয়া কোরআনের আয়াত বা কলমা শরীফ যদি থাকে বা আল্লাহর নাম আল্লাহু মোহাম্মদ এগুলো যদি লেখা থাকে, এগুলো কেটে আলাদা করে বোরাকের ছবিটা কেটে ফেলে দেবে। এই ভুয়া ছবি রাখার দরকার নেই। এবার আসেন যেটা বলছিলাম সেদিকে চলেন। আল্লাহ রসুল গিয়েছেন মেরাজ শরীফে। আল্লাহ রসুল মেরাজ শরীফে গিয়েছেন। আমরা আল্লাহ রসুলের উম্মত না? আল্লাহর বন্দা না? তো ওই আমলে যারা আল্লাহ রসুলের উম্মত, আল্লাহর বন্দা ছিলেন, আল্লাহ রসুল এসে মেরাজের বর্ণনা দিয়েছেন না? দিয়েছেন তো? দিয়েছেন। এখন আপনারা যদি এই নোয়াখালী থেকে অন্য কোনো ডিস্ট্রিক্টে যান, আপনাদের বাড়িতে যদি ছোট ছোট ছেলে পেলে থাকে, বাড়িতে আসলে বলে না বাবা কি এনেছেন দেন? চায় কি চায় না? বাবা চায় কি চায় না? আমরা সবাই, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই আল্লাহ রসুলের রুহানি সন্তান। তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা। এখন অনেকে যাইবেন রাগ হইয়া, আমি একটু বুঝাইয়া দিই কিভাবে। আল্লাহ রসুল, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা। আল্লাহ রসুলের স্ত্রীগণ কি? আমাদের কি? মা। তো মার স্বামী কি হয়? আরে বলেন না কি হয়? এই হিসাবে আমাদের রুহানি জগতের পিতা। যেহেতু স্ত্রী, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা, তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি কি? এখন গিয়েছেন আল্লাহর হুকুমে আরশ আজিমে। সেখান থেকে উম্মতের কাছে যখন আল্লাহ ফিরত পাঠাবেন, তখন উম্মতে যদি কয় আল্লাহর কাছে গিয়েছেন মেরাজে, আমাদের জন্য কি এনেছেন দেন, লজ্জা পাবে না? যদি কিছু না আনে লজ্জা পাবে না? আল্লাহ রসুলকে আল্লাহ লজ্জা দিতে পারেন? পারেন না। যার কারণে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এটা লম্বা ঘটনা, আমি আগেই বলেছি। আমি একটু একটু টাচ করে বুঝিয়ে দিব, বুঝতে পারেন মতো। এক আসমানে গেছে ফিরত গেছে, আরেক আসমানে গেছে ফিরত গেছে, লম্বা ঘটনা। লাস্টবার যখন আল্লাহ রসুল ফিরত গেলেন শেষ আসমান থেকে, তখন আল্লাহ রসুল আল্লাহকে বলছেন যে আল্লাহ, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে আল্লাহ, অন্যান্য নবী রাসূলের থেকে আমার উম্মতরা বেঁচে হবে, একটু নিঃশক্তি হবে, হায়াত কাম পাবে, কমজোর হবে। আল্লাহ 50 ওয়াক্তের জায়গায় আপনি 5 ওয়াক্ত করে দেন। আল্লাহ আল্লাহ রসুলের ফরিয়াদ কবুল করে নিলেন। এই 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত করে দিলেন। এই পাঞ্জেগানা নামাজ নিয়ে, পাঞ্জেগানা সালাত নিয়ে আল্লাহ রসুল আল্লাহর উম্মত, রসুলের উম্মতের নিকট আল্লাহ পাঠিয়েছেন তোহফা কি? তোহফা কি? পুরস্কার কি? ইবাদত। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত না? সর্বশ্রেষ্ঠ ইবাদত গুলোর মধ্যে একটা ইবাদত না? তো যেই রজনীতে আমরা সালাত পেয়েছি, নামাজ পেয়েছি, সে রজনীতে শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে আমাদের বেশি বেশি উপাসনা করতে হবে।
বেশি বেশি ইবাদত করতে হবে। কারণ ওই রজনীটা যেহেতু মেরাজ শরীফের মাধ্যমে নামাজ নামক একটা মহান একটা ইবাদত, অনেক বড় একটা ইবাদত আল্লাহ আমাদের নসিবে লিখে দিয়েছেন, এই শুকরিয়া স্বরূপ মেরাজের রজনীতে আমরা অবশ্যই আল্লাহর উপাসনা করি। হ্যাঁ, এটা আখেরি জামানা। আজকাল অনেকেই কয় আল্লাহ রসুল মেরাজ করছে, তো আমাদের কি, আমরা শুয়ে শুয়ে ঘুমাই, কোনো সমস্যা নাই, ঘুমাইতে থাকেন। কিন্তু আমি ইবাদত করি মেরাজের রজনীতে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই মেরাজের রজনীতে নামাজ নামক, সালাত নামক ইবাদত তুমি আল্লাহ আমাদের নসিব করেছো। দেখেন কত বড় দয়াল নবী, একবার মাত্র সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছেন, আর উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করার আমাদের সুযোগ করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটু বুঝিয়ে দেই, আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে মেরাজ করে দেয়। একটু বুঝিয়ে দেই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনছেন আমি জানি, আর একটু মনোযোগ দেন, এটা একটা সূক্ষ্ম ব্যাপার, একটু বুঝতে হবে। আর যদি না বুঝেন, পিছনে পিছনে আমার বিরুদ্ধে গীবত করবেন, আমার কিছুই হবে না, আপনাদেরই গুনাহ হবে। আর যদি বুঝা যান, গীবত করবেন না। একটা সূক্ষ্ম ব্যাপার আছে এখানে যদি আল্লাহ রসুল বলতেন আসসালাতু মেরাজুল মুসলিমিন, মুমিনিনের জায়গায় যদি মুসলিমিন শব্দটি ব্যবহার করতেন, তাহলে আওয়াম ভাবে যে নামাজ পড়তো তার নামাজের সাথে আল্লাহর সাথে মেরাজ হয়ে যেত, দিদার হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল সেটা বলেন নাই, কারণ আল্লাহর আইনের বাইরে আল্লাহ রসুল কিছু বলতে পারেন। কারণ হচ্ছে সূরা মুনাফিকুন এবং আর আচ্ছা, এটার আগে একটু বুঝিয়ে দেই, কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন? আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। সূরা মুনাফিকুন এবং মুমিনুন নাজিল করে আল্লাহ মুসলমানকে 2 ভাগে বিভক্ত করেছেন। একদল হচ্ছে মুমিন মুসলমান, আরেক দল হচ্ছে মুনাফিক মুসলমান। তা আল্লাহ বলছে তো ঠিক, তো এমনও ঠিক, আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। যেটা সূরাই আছে, সূরা মুনাফিকুন, আর কথা বুঝতে পেরেন না? সূরা মুমিনুন, কথা বুঝতে পেরেছেন? মুসলমানকে 2 ভাগে বিভক্ত করেছেন। কে করেছেন? আল্লাহ। উচ্চ স্বরে বলেন আল্লাহ। আবার কালকে কইেন না যে আমরা এই এলাকার মুসলমানরা ভালো হয়েছিলাম, মাইজবান্ডার শরীফের ফিসা বাইসা দিছে আমাদের 2 ভাগ করে। আমি 2 ভাগ করি নাই, ভাগ করেছে কে? আল্লাহ। আমি শোনাচ্ছি মাত্র। কেন? এই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ যেন সবাইকে মুমিন বলে কবুল করেন। এর জন্য আমি এখানে কারো বিরুদ্ধে তো আসি নাই, আমি এখানে এসেছি কোরআন সুন্নাহর বয়ান করতে, আপনারা এসেছেন কোরআন সুন্নাহর বয়ান শুনতে। কি বলেন বাবা? আমি কারো বিরুদ্ধে এসেছি? আমি সব সময় বলি, আজকেও বলি, আমার জীবনে আমি কত হাজার মাহফিল করেছি আমার নিজেরও স্মরণ নেই। এককালে অডিও হইতো, এখন অডিও হয়, ভিডিও হয়, ক্যাসেট হয়। কোনোদিন
আমার বক্তব্যের মধ্যে কেউ দেখাইতে পারবেন না আমি কারো বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেছি। বলতে পারেন যে হুজুর আপনি কি ভয়ে বলেন না? মোটেও না। গীবত গিল্লা করতে আল্লাহও নিষেধ করছে, রসুলও নিষেধ করছে। তাই আল্লাহর হুকুম পালন করে আমি কারো বিরুদ্ধে কিছু বলি না। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার তো প্রশ্নই উঠে না। কথা বুঝতে পেরেছেন? অডিও ভিডিও বহু ক্যাসেট আছে, দেখবেন। এই যে এতক্ষণ পর্যন্ত বয়ান করেছি, কারো বিরুদ্ধে কিছু বলেছি? এইখানে আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আপনারা এসেছেন কোরআন সুন্নাহর বয়ান শুনতে, আমিও এসেছি কোরআন সুন্নাহর বয়ান করতে। কথা বুঝতে পেরেছেন? আমরা যেখানে আল্লাহর উপাসনা চলে, আল্লাহর ইবাদত চলে, সেখানে গীবত গিল্লা চলে, কারো বিরুদ্ধে কোনো কথা চলে। এবার বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, সূরা মুনাফিকুন এবং মুমিনুন নাজিল করে আল্লাহ মুসলমানকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল হচ্ছে মুমিন মুসলমান, আরেক দল কি? মুনাফিক মুসলমান। মুমিনের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে, মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদের আমি আল্লাহ তাআলা ওয়াল দুজকে নিক্ষেপ করব, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সমাজের নিজকে মুসল্লি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লোকে যাতে তাদেরকে দেখে বলে, বাহ এই লোকটি খুব নামাজি। এই লোকের মুখ থেকে নামাজি শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে, সব সময় ফরেজগার ফরেজগার ভাব, লোকে যাতে তাকে দেখে বলে এই লোকটা ফরেজগার মুত্তাকি, এই লোকের মুখ থেকে ফরেজগার মুত্তাকি এই শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে, এদিকে নামাজ পড়ে মানুষকে ঠকায়। আছে না এরকম? এক কথায় যারা নামাজকে লেবাস আকারে ব্যবহৃত করবে, লেবাস মানে হচ্ছে পোশাক, যারা নামাজকে পোশাক আকারে ব্যবহৃত করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদের আমি আল্লাহ ওয়াল দোজকে নিক্ষেপ করব। কথা বুঝতে পেরেছেন? তাহলে এরা কোন ধরনের মুসলমান? মুনাফিক মুসলমান। আর মোমেন যে ব্যক্তি তার নামাজের সাথে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত যেমন নামাজ আমি কেন বলেছি? নামাজ প্রসঙ্গে আয়াতে কারিমাটি এসেছে বিদায় আমি নামাজ বলেছি। রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে? উচ্চ স্বরে বলেন। রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে? হজ করে কোনো পাপ কাজ করা যাবে? যাকাত দিয়ে কোনো পাপ কাজ করা যাবে? এক কথায় কোনো ইবাদত করে পাপ কাজ করা চলবে? এই পাপ কাজ করতে কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। তাহলে লক্ষ্য করে দেখেন ইবাদত কিভাবে কবুল হবে সেটাই কিন্তু আমি বুঝাচ্ছি। যেহেতু পাপের কথা এসেছে, আমি কি একটু পাপ কাজ সম্পর্কে বুঝিয়ে তারপরে কি এটাতে আসবো নাকি এটা শেষ করে ওইটাতে যাব? আপনারা কোনটা চান? কোনটা চান? হ্যাঁ, কোনটা চান? দোনোটাই চান? আচ্ছা, দোনোটা তো আমি বলবো, আমি তো আগেই বলেছি। আচ্ছা, আমি বুঝাচ্ছি। একটু পাপ কাজ সম্পর্কে সাবধান করলে কি হবে জানেন? ইবাদতের প্রতি আনুগত্য আসবে। ইবাদত প্রসঙ্গে বুঝার জন্য
আরো বেশি বেশি মনে চাইবে। কি বলেন? আগে পাপ কাজ সম্পর্কে একটু সাবধান। মানুষের প্রধান শত্রুকে এই কয়জনে জানেন? আর কেউ জানেন না? মানুষের প্রধান শত্রুকে শয়তান বানিয়েছে কে? শয়তানকে ক্ষমতা দিয়েছে কে? শয়তান থেকে সাবধান থাকতে বলেছেন কে? জানার প্রয়োজন আছে না নাই? বুঝিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি, আমরা সবাই এখানে বসেছি আল্লাহর উপাসনা করতে। আল্লাহ দেখছেন না? হ্যাঁ, একটু আগে না আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছি আল্লাহ আমাদের সঙ্গে আছে না? আল্লাহর কুদরতি দৃষ্টিতে আল্লাহ দেখছেন না? দেখছেন। আচ্ছা, শয়তান মুকাররম ফেরেশতার সর্দার ছিল না? কি বলেন বাবা? ফেরেশতার সর্দারের নাম কি? মুকাররম। এটা লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, একটু করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে না, আবার আপনাদের কি কিউরিসিটি থেকে যাবে, মানে কি বলবো, ওই জানার একটা আগ্রহ থেকে যাবে। কি বলেন? একটু বুঝিয়ে দিই। আমরা আল্লাহর এই জমিনে বসবাস করি না? করি কি করি না? করি তো। এক সময় জিন জাতি এই জমিনে বসবাস করত আমাদের আগে। এখন যারা ইংরেজি শিক্ষিত, ইংরেজি বাংলা শিক্ষিত, বেশি লেখাপড়া করে ফেলাইছে অনেকে, ওনাদেরকে আবার অ্যাঙ্কার করে বলছি না আমি, কারণ সব লেখাপড়ার প্রয়োজন আছে কি নাই? আচ্ছা, অ্যাঙ্কার করে বলছি না। তাদের মধ্যে অনেকে কেউ বলে জিন বইলা কোনো কিছু নাই, এগুলা মানুষের কাল্পনিক। বলে কি বলে না? আমাদের কোরআন স্বীকার করেছে, আমাদের অস্বীকার করার কোন উপায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর উপাসনা করার জন্য। এবার বুঝে গেছেন? এই জমিনে আমাদের পূর্বে জিন জাতির বসবাস ছিল। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে আল্লাহ পাঠিয়েছিল আল্লাহর উপাসনা করতে, কিন্তু আল্লাহর উপাসনা ভুলে গিয়ে তারা এমন ভাবে পাপ কাজ করা শুরু করলো, আল্লাহ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। একটা মেসাল দেই, সরকারি জায়গায় অনেক গরিব লোক বসবাস করে না? গরিব বানানোর মালিককে, ধনী বানানোর মালিক। কিন্তু বুঝানোর জন্য বলছি, অনেকে বসবাস করে না? যারা ভালোভাবে বসবাস করে সরকার তাদেরকে কিছু বলে, কিন্তু কিছু সরকারি জায়গায় আবার কিছু খারাপ লোক বসবাস করে, যারা চুরি ডাকাতি থেকে শুরু করে নেশা জাতীয় দ্রব্য থেকে শুরু করে অনেক খারাপ কাজ করে কি করে না? এরকম আছে না? এগুলারে পুলিশ র্যাব বাহিনী দিয়া পিটাইয়া ওই ভূমি খালি করে না সরকার? বলে তোরা এখানে থাকলে আরো ডিস্টার্ব করবি, তোরা ফিটাইয়া উঠায় না? আইন শৃঙ্খলা বাহিনী দিয়া উঠাই তো। আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা। কথা বুঝছেন? আল্লাহ যখন জিন জাতির উপর অতিষ্ঠ হয়ে গেল, তখন আল্লাহ বলল এই জিন জাতিরে পিটাইয়া এই জমিন থেকে উচ্ছেদ কর। আল্লাহ দিলে আল্লাহর রহমতে এসে ফেরেশতারা পিটাইয়া এই জিন জাতিরে এই ভূমি থেকে উচ্ছেদ করেছে। কথা বুঝতে পেরেছে? জিনের একটা বাচ্চা, আচ্ছা রে বাবা, যার বাচ্চাই হোক, দেখলে আমরা আদর করি না? বাচ্চা মানি তো আদরের জিনিস। খালি মানুষের বাচ্চা কেন হবে, গরু ছাগলের বাচ্চারও তো আদর করে। বাচ্চা মানি আদরের জিনিস। আর যেগুলো অমানুষ সেগুলা শিশু হত্যা করে, কি বলে, শিশুর উপর অত্যাচার করে, এগুলারে তো আর মানুষ কওয়া যায় না। যার ভিতরে ইনসানিয়ত আছে, মনুষ্যত্ববোধ আছে, যার বাচ্চাই হোক আদর করবে, কারণ বাচ্চা হচ্ছে আদরের জিনিস। কি বলে? এখন
ওই জিন জাতির এক বাচ্চারে খুব মহাব্বত লাগছে, এটার আদর করে ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ, সবগুলারে তো জমিন থেকে উচ্ছেদ করলাম, এইটারে তো পারলাম না, এইটারে উচ্ছেদ করতে পারলাম না। এখন আল্লাহ বলে, তো এনেছো যখন লালন পালন করো। তো ফেরেশতারা তো দিন রাত 24 ঘন্টা আল্লাহর উপাসনা করে, ওই জিনের বাচ্চাও আল্লাহর উপাসনা শুরু করলো। কথা বুঝতে পেরেছেন? কোন কোন রেওয়ায়াতে আছে 6.5 লক্ষ বৎসর, কোন কোন রেওয়ায়াতে আছে 9.5 লক্ষ বৎসর। মাশাআল্লাহ, কোনটা তো কম না। এই জিনের বাচ্চার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেল। খুশি হয়ে পুরস্কার স্বরূপ তাকে ফেরেশতার সর্দার করে দিল। তার নাম ছিল মোকাররম। এখন কেউ তার আর মোকাররম ফেরেশতা কইেন না, মোকাররম জিন কইতে পারেন, বা জিনের ফেরেশতার সর্দার কইতে পারেন। কথা বুঝছেন? ফেরেশতা টেরেস্তা কইেন না, এটা হচ্ছে জিনের বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহর ইচ্ছে হয়েছে আল্লাহ ইনসানকে সৃষ্টি করবে। একটু আগে বলেছিলাম না, এটা লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এখন আল্লাহ ফেরেশতারে পাঠাইলো জমিনে, এক ফেরেশতারে হুকুম দিল, আসলো। এখন জমিন বলে, কারণ জমিনও তো আল্লাহর জিকির করে, কি বলে? এখন জমিন বলে, এই ফেরেশতা, তুমি আমাকে ক্ষত বিক্ষত করিও না, আমি তো আল্লাহর উপাসনা করি, আল্লাহর দোহাই লাগে, আমারে তুমি ক্ষত বিক্ষত করিও না। এখন ফেরেশতা গেছে আল্লাহর কাছে, আল্লাহ, আপনার দোহাই দিয়ে পারলাম না। এইভাবে আস্তে আস্তে কয়েকজন ফেরত গেল। আমি লম্বা ঘটনা খুব শর্টে বলছি। এখন আজরাইল ফেরেশতারে বলল, এই আজরাইল, তুমি যাও, যে জমিন থেকে এই মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। এখন যখন আজরাইল ফেরেশতা জমিনে আসলো, এখন জমিন আবার আল্লাহর দোহাই দেয়। এখন আজরাইল বলে, তুমি যার দোহাই দাও তার হুকুমেই তো আমি আসছি, তোমার কথা তো আমি শুনবো না। এখন আজরাইল ফেরেশতা এসে দেখে 3 রকমের মাটি। কথা বুঝতে পেরেছে? সাদা, লাল, কালো। তা আল্লাহ তো বলছে শুধু মাটি নিতে। কথা বুঝছেন? কোন কালারের মাটি এটা তো বলেন নাই। এর জন্য 3 কালারের মাটি নিয়েই আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে গেল। কথা বুঝতে পেরেছেন? যার জন্য দেখবেন কালো, লাল, সাদা মানুষ। কথা বুঝতে পারছেন? কালার কোথায় এসে আবার কতগুলো হয় বলে, হুজুর তাহলে বাদামি কালার আইলো কোথার থেকে? ওই যে ক্রস ব্লাড, ওই কালার লগে সাদার বিয়ে হয়েছে, ওইখান থেকে ক্রস ব্লাড। কথা বুঝছেন? এইটি কইয়া তো কোনো লাভ নাই। তো কথা বুঝতে পেরেছেন? এখন আদম আলাইহিস সালামের শরীর তৈয়ার করা হলো। কথা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামের কি তৈয়ার করা হইলো? শরীর তৈরি করা হলো। এখন শরীর যখন তৈরি করলো, এখন আল্লাহ বললেন, তোমরা আদমের সামনে সেজদায় পড়ে যাও। নূরের ফেরেশতারা সবসময় আল্লাহর হুকুম মানতে বাধ্য, সেজদায় পড়ে গেল। মাঝে মধ্যে রাগ হইলে আপনারা কোন না অনেকের উপর, বেডা তোর বংশ কিরকম জানি না, কিরকম কোড়ার কোড়া, কন্যা আপনারা বলেন কি বলেন না? কি তেরা তেরা বলেন না? তো ওই জিনের বাচ্চা, এটা ধারা যাইব। এখন ওটা আসল রূপে আসছে। আল্লাহ, আদমের সামনে আমি সেজদা করব না, আপনি তো নিষেধ করেছেন, আমি আদমের সামনে সেজদা করব না। নিষেধ করেছে কি আর হুকুম করেছে কে তার খবর নাই। তখন আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আমার রূহকে আদমের ভিতরে ফুঁকে দিলাম।
ফুঁকে দিলাম, এখন তুমি আদমের সামনে সেজদা করো। এখন মোকাররম বলে, আল্লাহ আপনি আদমের ভিতর থেকে বাইরে হয়ে আসেন। আমি হইলাম আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, আগুন কিভাবে মাটির সামনে মাথা নত করবে? এটা সম্ভব না, আপনি বাইরে হয়ে আসেন। তখন আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে অহংকার করেছো তার পরিণাম ফল কিয়ামত পর্যন্ত তোমাকে ইবলিস শয়তান হয়ে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে শয়তানের সৃষ্টি হইলো এবার বুঝে গেছেন? এবার সেজদার হাকিকতটা বুঝে গেছে। অনেকে বলে এইটা নাসেক মনসুখ হয়ে গেছে। আমি ওনাদেরকে পরামর্শ দেব, এটা নাসেক মনসুখ হয় না। আপনি বুঝেন না, যদি না বুঝেন তাহলে ইস্তেখারা করেন। আল্লাহ যদি আপনারে লায়েক মনে করে তাহলে আল্লাহ অবশ্যই এটার ব্যাখ্যা আপনারে দিয়ে দিবে। আর যদি লায়েক মনে না করে তাহলে ব্যাখ্যা দিবেন। ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ যেখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা মুবাদ্দালা লিকালিমাতি, আয় রাসূল আপনি জানিয়ে দিন আমার এই কোরআন শরীফ থেকে কেউ যেন একটু হরফ ব্যক্তি আয়াতে কারিমা কে রদ বদল না। জলজন্ত আয়াত একটা বাদ দিয়ে ফেলাইতেছেন, নাসিক মনসুখ। এই ক্ষমতা যদি দিত তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ দিত। যেটা আল্লাহ রসুল নাসিক মনসুখ করে নাই, আখেরি জমানায় এটা নাসিক মনসুখ হওয়ার কোন সুযোগ নাই। আমি বুঝিয়ে দিচ্ছি, সেজদার হুকুমকারীও ছিল আল্লাহ, সেজদার গ্রহণকারীও ছিল কে? আদম ছিল শিকন্ডি মাত্র। এখনো অনেকে বুঝেন নাই, বুঝাই দেই। একটু আগেই বলেছিলাম মুতাজিয়া ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার, কাবা ঘর করকে সেজদা করলে কাফের হয়ে যাবে। সেজদা করতে হবে, কাবা ঘরকে সামনে রাখা যাবে, সেজদা করতে হবে আল্লাহকে। সেদিন আদম ছিল শিকন্ডি মাত্র, হুকুমকারীও ছিল আল্লাহ, গ্রহণকারীও ছিল আল্লাহ। সেজদার হাকিকত বুঝতে না পারেই শয়তানের সৃষ্টি। বুঝে গেছেন সবাই? বলেন ইনশাআল্লাহ বুঝে গেছি। একবারে না বুঝলে নাসেক মনসুখ করে দিবেন। আল্লাহর কালাম তো, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহর কালামের কোরআন শরীফের কেউ যদি অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিতাড়িত করে, মানুষকে প্রতারিত করে, মানুষকে প্ররোচনা দেয়, হাসরের দিন আল্লাহ এদের জিহ্বা কেটে দেবে, চোখের মধ্যে সীসা ঢেলে দেবে। সুতরাং আল্লাহর কালাম না বুঝলে ইস্তেখারা করবেন। আল্লাহ যদি আপনাকে লায়েক মনে করে, উপযুক্ত মনে করে, অবশ্যই ইস্তেখারার মাধ্যমে আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবেন। আর যদি না পান তাহলে বুঝে নিতে হবে যে আমি এটার উপযুক্ত না, তা আল্লাহ এটা আমার দেয় না। কথা বুঝে গেছেন সবাই? এবার আসেন, শয়তান সৃষ্টি হয়ে গেল না? আরে কি রাগ করলেন নাকি? শয়তান সৃষ্টি হয়ে গেল না? হইল তো? যখন ফেরেশতার সর্দার ছিল তার পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। পাওয়ার মানে কি? ক্ষমতা তো। তাকাত মানে কি? ক্ষমতা। পাওয়ার ক্ষমতা। কথা বুঝতে পেরেছে? যে যেটাই বুঝেন।
ক্ষমতা ছিল, যখন শয়তান হয়ে গেল পাওয়ারলেস হয়ে গেল না? ক্ষমতা আছে তার? আচ্ছা পাওয়ার কারে বলে? এখন যদি কোনো ইনসানরে দিয়া আমি এই উদাহরণ দিতে যাই, কবে হুজুর ইনডাইরেক্টলি আমার শয়তান বানাই দিছে, আরেক পরম বিপদে। এর চাইতে আমি বুঝাই, এই লাইটগুলো জ্বলছে না? জ্বলছে তো? হ্যাঁ, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বা কারেন্ট, যে যেটাই বুঝেন, এটা একটা পাওয়ার না? কি বলে? এটা একটা পাওয়ার না? এটা একটা ক্ষমতা না? ক্ষমতা তো। এটা এই লাইটের কানেকশন, এ তার থেকে যদি লাইটের কানেকশনটা কেটে দেন, লাইট কি জ্বলবে? আর যদি আবার এখন কানেকশন আদি আছে বিদায় জ্বলছে না, দিস ইজ পাওয়ার। এটাকেই বলা হয় ক্ষমতা। বুঝে গেছেন সবাই? এখন ক্ষমতা, শয়তান তো পাওয়ারলেস হয়ে গেছে, ক্ষমতা টমতা নাই। ক্ষমতার মালিক কে? উচ্চস্বরে বলেন। এখন ক্ষমতা চাইবে কার কাছে? এখন শয়তান আল্লাহরে বলে, আল্লাহ ছিলাম ফেরেশতার সর্দার, শয়তান বলে বানায়া দিলা তো শয়তান, এখন হয়ে গেছি পাওয়ারলেস। শয়তান বলে, তা আল্লাহ বলে, এই শয়তান তুই কি ক্ষমতা চাস? এখন আল্লাহ বলে, আল্লাহকে শয়তান বলে, আল্লাহ আমি যেখানে খুশি সেখানে যেন যেতে পারি, এই ক্ষমতা চাই। আল্লাহ বললেন, তুই শয়তান রে, এই ক্ষমতা আমি আল্লাহ তোরে দিলাম। পাওয়া গেল না? ক্ষমতা পেয়ে গেল না? শয়তানের আরো ক্ষমতা চাই, আল্লাহ আমার আরো ক্ষমতা চাই। আল্লাহ বলে, এই শয়তান আর কি চাস? এখন শয়তান আল্লাহরে বলে, আল্লাহ আমি যেন ইনসানের অন্তরের ভিতরে প্রবেশ করতে পারি। আল্লাহ বললেন, এই শয়তান এই ক্ষমতা তুই শয়তান রে আমি আল্লাহ দিলাম। পেয়ে গেল না? এন্ড ক্ষমতা আরো চাই। শয়তান বলে, আল্লাহ আমার আরো ক্ষমতা চাই। আল্লাহ বললেন, এই শয়তান তুই আর কি ক্ষমতা চাস? বলে আল্লাহ, শয়তান বলে, আল্লাহ আমি যেন ইনসানের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিচরণ করতে পারি। আল্লাহ বললেন, এই ক্ষমতাও তুই শয়তান রে আমি আল্লাহ দিলাম। ক্ষমতা পাওয়া গেল না? হ্যাঁ, দেখেন শয়তানের শয়তানি কথা আল্লাহর সামনেই শুরু হয়ে গেছে। বলে, হুজুর আল্লাহর সামনে কি শয়তানি করেছে? এখন আল্লাহ ক্ষমতা পাই, এখন ক্ষমতাবান হয়ে গেল না? আল্লাহরে বলে, আল্লাহ যে ইনসানের জন্য তুমি শয়তান বলে তুমি আমারে শয়তান বানাইছো, তোমার এই ইনসানরা আমি দেখা ছাড়ব। সেদিন থেকে ইনসানের বড় শত্রু হচ্ছে শয়তান। এবার বুঝে গেছেন সবাই? এবার একটু জবাব দেবেন সবাই। আল্লাহ দেখছেন না? আল্লাহ সঙ্গে আছেন না? আচ্ছা, উচ্চ স্বরে জবাব দেবেন। মানুষ হত্যা করা কার কাজ? এই যারা কর নাই, আপনারা কি শয়তানরে সাপোর্ট করলেন? তো কর নাই কিনলে বললেন না কেন? যদি না বলেন আমি বুঝবো শয়তানরে সাপোর্ট করে। আল্লাহ দেখছেন না? শয়তানরে সাপোর্ট করলে আল্লাহ দেখবে না? দেখবে কি দেখবে না? এই যে মানুষ হত্যা শয়তানের কাজ, এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তো জবাবের মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে? এত কৃপণতা কেন? আবার বলছি, মানুষ হত্যা করা কার কাজ? আরো জোরে বলেন, মানুষ হত্যা করা কার কাজ? কেন জোরে বলতে বলেছি? এটার একটা কারণ আছে, বলবো। এই যে হাজার হাজার লোক চিৎকার করে বলছেন, মাইকের মাধ্যমে আওয়াজটা আরো বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, যারা শয়তানি কাজ কারবারের মধ্যে লিপ্ত, মানুষ হত্যার মধ্যে লিপ্ত,
এই হাজার হাজার লোকের চিৎকার এই মাইকের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে তাদের কানের ভিতরে ঢুকা, আল্লাহর ভয় ঢুকা, আল্লাহ ইচ্ছা করলে তাদের এই শয়তানি কাজ থেকে বিরত করতে পারে। এর জন্য এগুলো উচ্চ স্বরে বলতে হয়। এবার বুঝে গেছে? আর কৃপণতা করবেন? ঠিক মতো কইয়া। মানুষ হত্যা করা কার কাজ? মাশাআল্লাহ, এখন ঠিক আছে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এতিমের হক, গরিবের হক গজব করা কার কাজ? শয়তানের কাজ। সন্ত্রাসী করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা কার কাজ? আমি অল্প কথাই শেষ করব তো, এক একটা পয়েন্ট, কিন্তু বয়ান লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু বিরক্ত হচ্ছেন নাকি? কারণ বুঝাইতে গেলে তো ঠিক মতে বুঝাই উঠতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, নেশা জাতীয় দ্রব্য, আমরা যারা মুসলমান, নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা যেমন হারাম, নেশা জাতীয় দ্রব্য পান করা, খাওয়াও কি হারাম? এটা কার কাজ? একটু বুঝাই দিতে হবে, কারণ সুদ ঘুষ সম্পর্কে সবসময় শুনেন। আমি 17 বছর বয়স থেকে আমি কোরআন সুন্নাহর বয়ান করি। আমার বয়স যখন 17, তখন থেকে আমি স্টেজে কোরআন সুন্নাহর বয়ান করি। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি সারা জীবন বলে এসেছি মদ গাঁজা খাওয়া হারাম, মদ গাঁজা খাওয়া হারাম। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন, যার জন্য একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হচ্ছে। যখন আপনারা অসুস্থ হন, ডাক্তার সাহেবের কাছে যান না? যান কি যান না? ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দেয় না? সেখানে ট্যাবলেট জাতীয় মেডিসিন থাকতে পারে, লিকুইড ফর্মে, অর্থাৎ পানি জাতীয় ওষুধ দেয় না? তারপরে ধরেন পাউডার জাতীয় ওষুধ দেয় না? বিভিন্ন রকমের ওষুধ আছে না? দেয় তো? এগুলো খেলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান না? যান কি যান না? যান। কিছু অসাধু ব্যবসায়ী আছে, কথা বুঝতে পেরেছেন? কিছু অসাধু কি ব্যবসায়ী আছে, তারা, ব্যবসায়ী আমি বলবো না, সায়েন্টিস্ট বলবো। কিছু অসাধু সায়েন্টিস্ট আছে, কথা বুঝতে পেরেছেন? সায়েন্টিস্ট আছে, তারা ট্যাবলেট ফর্মে, লিকুইড ফর্মে, আপনার ট্যাবলেট ফর্মে, লিকুইড ফর্মে, পানি জাতীয় ফর্মে। আরে বাবা কেমন আছে? অনেক বর্ষার পর দেখলাম, ভালো? অনেক দিন অনেক খুশি, অনেক খুশি হয়েছে আপনাকে দেখে, অনেক বছর পরে দেখলাম। আসেন তো কিছুক্ষণ। আমার অনেক আদরের ছেলে, আমি অনেক আদর করি ওনাকে, অনেক বছর পর দেখা। পেয়ারে হাজিরিন, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করি। কিছু অসাধু সায়েন্টিস্ট আছে, অসাধু বৈজ্ঞানিক আছে, কথা বুঝতে পেরেছে? তারা ট্যাবলেট আকারে, লিকুইড ফর্ম আকারে, মানে পানি জাতীয়, তারপরে ধরেন পাউডার জাতীয়, কিছু ওষুধ টাইপের, কিছু নেশা জাতীয় দ্রব্য তৈরি করেছে, কথা বুঝতে পেরেছে? আজকাল শুনি কি ইয়াবা টিয়াবা, আরো বিভিন্ন রকমের এত নেশার নাম তো আমি মনে রাখতে পারি না। আপনারা তো শুনেন না? এই যে মদ গাঁজা না, মদ গাঁজা থেকে শুরু করে পৃথিবীতে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলমান, আমাদের জন্য এটা বিলকুল হারাম। বিলকুল কি হারাম? এটার ব্যবসা করা যেমন হারাম, এটা খাওয়া পান করাও কি হারাম। এটা কার কাজ?
আওয়াজটা কি কমে গেল কিনা? রাগটা কইলেন কিনা? হ্যাঁ, তাহলে জোরে বলেন, নেশা খাওয়া কার কাজ? এরকম জোরে বলবে। জোরে বললে কি হবে বলেছি না? আওয়াজটা শুনে নেশাখোরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে আল্লাহ ইচ্ছা করলে নেশার জগৎ থেকে তাকে বেরও করতে পারে। এর জন্য এগুলো উচ্চ স্বরে বলতে হয়। বুঝে গেছেন সবাই? তাহলে যত রকমের নেশা যায় এগুলা বিলকুল হারাম। এগুলা খাওয়া যাবে না, পানও করা যাবে না, ছোঁয়া যাবে না। ছোঁয়া হারাম, টাচও করা যাবে না, ছোঁয়া যাবে না। এখন বলতে পারেন যে হুজুর ছুঁইলে কি আবার নেশা হয়? প্রশ্ন হইতে পারে না? বলে হুজুর ছুঁইলে কি নেশা হয়? শুনেন, আপনারা বলেন না দাঁড়াইলে বসতে পারে, বসলে শুইতে পারে, বলেন কি বলেন না? হ্যাঁ, ওই নেশা জাতীয় দ্রব্য যখন ছুঁইব শয়তান অন্তরের ভিতরে ঢুকে কইব সুইচ যখন একটু খাইয়েই দেখ না। এর জন্য সোহারা। কথা বুঝতে পেরেছেন? শয়তানের অন্তরের ভিতরে ঢুকার ক্ষমতা কে দিয়েছে? শয়তানের পাওয়ার আছে। ওই সুইচ যখন অন্তরের ভিতরে ঢুকে কইব খাইয়েই দেখ না, একটু টেস্ট করে দেখ, তাহলেই তো শেষ। কথা বুঝতে পেরেছেন? এর জন্য সোয়া হারাম। জিনা করা হারাম। জিনা করা কার কাজ? উচ্চ স্বরে বলেন। এই প্রসঙ্গে একটু বুঝাইতে হবে। জিনা দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি জিনা আর একটা হচ্ছে আইনুল জিনা। কথা বুঝতে পেরেছেন? তার আগে আমি একটু মাসালা দিয়ে বুঝাইলে আপনারা ভালো বুঝবেন। কোরআন সুন্নাহর মাসালা দিয়ে বুঝাইলে ভালো বুঝবেন। যেমন আমাদের সন্তানরা বালেক হয় না, কন্যা সন্তানও বালেক হয়, আবার পুরুষ সন্তানও বালেক হয়। হয় কি হয় না? পুত্র সন্তানও বালেক হয় না? এটা আরবি শব্দ, বাংলাতে হচ্ছে যুবক যুবতী। এবার বুঝছেন সবাই? আচ্ছা, যখন বালেক হবে তখন গার্জিয়ানদের উচিত কন্যার জন্য একটা ভালো পাত্র খোঁজা আর ছেলের জন্য একটা ভালো পাত্রী খোঁজা। কথা বুঝতে পেরেছেন? খুঁজে কি করতে হবে? তা দুই পক্ষের সম্মতিতে ইসলামিক আইন অনুযায়ী, শরআ অনুযায়ী তাদের শাদী বলেন, নিকাহ বলেন, বিয়ে বলেন, যেটাই বলেন সেটা সম্পাদন করতে হবে। এটা কার হুকুম? কারণ দেখবেন যারা ধনী ব্যক্তি তারা হাজার হাজার লোকের সামনে করতে পারে। যাদেরকে আল্লাহ কম পয়সা দিয়েছে তারা 50 জন 100 জন যার যার তৌফিক অনুযায়ী করে না বাবা? কাজী সাহেব এসে বিয়ে পড়ায়, মেয়ের এজিন আনতে হয়, সেটা মসজিদে হইতে পারে বা যে কোনো পবিত্র স্থানে বসে বিয়েটা সম্পাদন হতে পারে। কি বলেন? বিয়ের আইন কানুন সবাই জানেন না, এটা নতুন করে তো আর বলার দরকার নাই। যখন যতজন লোকে এখানে থাকলো, আবার উভয় পক্ষের সাক্ষী সই দেয় না? দেয় কি দেয় না? তারা তো সাক্ষী থাকে, উপস্থিত যারা থাকে তারাও সাক্ষী হয়ে যায় না? সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ। একটু আগে আমি বলেছি না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোরআনের আয়াত দিয়ে বুঝাইছি না? আল্লাহ আমাদের দেখতেছেন, বুঝাইছি না? বুঝিয়েছি তো? তাহলে সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সেদিন থেকে ঘোষণা হয়ে যাবে তারা স্বামী স্ত্রী। তারা কি? স্বামী স্ত্রী। তারা এক ঘরে বসবাস করতে পারবে, এক রুমে বসবাস করতে পারবে। তাদের থেকে যে সন্তান আসবে, যেমন আমরা সবাই আমাদের বাপ মার মিলনের মাধ্যমে এসেছি না? থেকে লজ্জার কথা, এসেছি না? আমরা বৈধ। তাহলে এইভাবে যারা আসবে তারাও বৈধ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন যুবক
একজন যুবতী বিয়ে শাদী হয় নাই, বেহায়ার মতো যদি চলাফেরা করে, স্বামী স্ত্রীর মতো, স্বামী স্ত্রীটা তো নৈতিক, এখন ওই নৈতিক কাজে যদি তারা জড়াইয়া যায়, সেখান থেকে যদি সন্তান হয়, সেই সন্তানকে আমরা কি, আপনি কি বলবেন? হ্যাঁ, বুঝি নাই, জারর। তো ফতোয়া আপনারাই দিতে পারেন। এইবার বুঝছেন জিনা কারে বলে? জিনা কারে বলে এইবার বুঝছেন? অবৈধভাবে এক পুরুষ এক মহিলা সাথে যদি অনৈতিক কাজে, আপনাদেরও লজ্জা শরম আছে, আমারও আছে, এর বেশি আমি বুঝাইতে পারবো না, অনৈতিক কাজে যদি লিপ্ত হয়, এটার নাম হচ্ছে জিনা। এবার বুঝে গেছেন? বর্তমানে আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে হয় কি হয় না বাবা? আচ্ছা, ইংরেজিতে কইছি ভালোবাসা দিবস হয় কি হয় না বাবা? হ্যাঁ, এই ভালোবাসা দিবসে জোড়ায় জোড়ায় হাঁটে না, বিয়ে শাদী মোটেও হয় নাই। আরে বাবা, আমি কি মিথ্যা কথা কইতেছি? হাঁটে কি হাঁটে না? এটা বলে ভালোবাসা দিবস। এই যে ভালোবাসা দিবস, এইটা হচ্ছে এখন পশ্চিমা বিশ্ব, যেটারে ইংরেজিতে বলে ওয়েস্টার্ন কান্ট্রি। কথা বুঝতে পেরেছেন? সেখান থেকে ভাসতে ভাসতে বাংলাদেশে এসে ল্যান্ড করছে। কথা বুঝছেন? বাংলাদেশে এসে কি হয়েছে? ল্যান্ড করছে, অবতরণ হয়েছে। ভালোবাসা দিবসে দেখবেন জোড়ায় জোড়ায় হাঁটে, পার্কে পার্কে হাঁটে। আমি কি মিথ্যা বলছি? এখন আমরা যারা মুসলমান,